শরীর পাক হতে হবে। 3 নম্বর যে খরচটা আছে আপনার শরীর পাক হতে হবে। আমরা মনে করি পিসাবখানা গেলাম, বাথরুমে গেলাম, খরচ গোসল করলাম, আমাদের শরীরটা পাক হয়ে গেল। শুধু তাই নয়, এটাই পাক বলে নয়, আপনার যে শরীরটা আল্লাহ তাআলা দান করেছে এই শরীরের মধ্যে হারাম ঢুকাইছেন কিনা, সুদের পুজো ঢুকাইছেন কিনা, সে বিবাদ হয়েছেন কিনা, মানুষের বাড়াকারের টাকা শরীরের মধ্যে ঢুকেছে কিনা। তাহলে শরীরটা পাক হতে হলে হালাল হতে হবে সমস্ত সব কিছু। আমরা মনে করি যে গোসল করলাম, খরচ হয়ে গেল, আমার শরীরটা পাক হয়ে গেল। আমার শরীরে যে হারামতে ভরা, সারা জীবন এই শরীরে নামাজ পড়বে কোনো কাজ হবে না। কোশ্চিন কালেও কাজ হবে না। আপনার শরীরটা পাক হতে হলে হালাল টাকায় খেতে হবে। এই জন্য সব কিছু হালাল হতে হবে, তাহলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। তাই শরীরটা বোঝা গেল কি কারণে শরীরটা পাক হয়। আমরা সারা জীবন জানি যে সারা জীবন শরীর পাক, কাপড় পাক, চাইতে পাক, এইগুলি আমাদের খরচ হয়েছে নাকি? এগুলো খরচ। 4 নম্বর যে পয়গাম বিশ্বনবী বলেন যে তোমরা সতর টাকা, এই সতর আমরা অনেকে মনে করি যে সতর আমাদের সারা শরীর নাম করতে করলে সতর টাকা হয়ে যায়। বিশ্বনবী বলেন যারা হেঁটের উপরে কাপড় ওঠে, এর উপরে বলেন তো বিশ্বনবী বলেন যারা হেঁটের উপরে কাপড় তোলে তাদের কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। আমরা অনেকে প্রশ্ন করতে পারে অনেকে যে আমরা তো হেঁটে অনেক সময় আগলা হয়ে যায়। বিশ্বনবীর হাদিস অনুযায়ী আপনি ইচ্ছাকৃতভাবে যদি আপনি এটা উঠাই দেন, সালেমের যে সদর ঢাকা আপনার এখান থেকে শুরু করে আপনার এই যে ইট আছে দেখেছে টাকু পর্যন্ত, এর পর্যন্ত আপনার থাকতে হবে। আমরা যখন নামাজের মধ্যে আসি আমরা টেডি জামা গাই। আমরা আগের দিন একজন ব্যক্তি আমি নামাজের ধরে এমন একটা কথা বললো, আলেমদের কথা বলার সময় নেই যে এক হুজুর একটা কম্বল আছে, অমুক হুজুর একটা কম্বল আছে, আমার সময় না। তাহলে মুখটা বলে তুই জানতি না আগে জিনিসটা, জানতে হবে আগে। ওপর আলেম কি বলেছে সেই নিয়ে ওর মধ্যে বিপরীত তৈরি জানতে হবে না। আপনার নামাজ এই যে কোনো আছে, আপনি এই মন্ত্র পড়লে আপনার নামাজ হয়ে যাবে, আপনি এই মন্ত্র পড়লে নামাজ হবে, কিন্তু নামাজের মধ্যে ত্রুটি কিছু বলেন তো নামাজটা পরিপূর্ণ হবে না। আপনার জামার উতান করা থাকলে নামাজটা পরিপূর্ণ হবে না, ত্রুটি থাকবে, কি থাকবে? ত্রুটিযুক্ত নামাজ হয়ে যাবে। আপনি যখন নামাজের ভেতর চলবেন বারবার, আপনার নামাজ হবে কিন্তু ত্রুটি থেকে যাবে। যেটা আমরা আগের দিন এমন একটা মানুষ এমন একটা কথা বলেছে, সেটা খুব ভালো বলেছে। আপনার নামাজ হবে না বলা যাবে না, কিন্তু নামাজ হবে, পরিপূর্ণ সওয়াব পাবেন না। বিশ্বনবী বলেন যে ব্যক্তি নামাজ পড়তে আসে ইখলাস সহিত তাকওয়া ব্যক্তি নামাজ পড়ে, ওই ব্যক্তি 100 পাইবে সুবহানাল্লাহ, এবং দ্বিতীয় ব্যক্তি পায় 100 এর মধ্যে 90 পায়, তৃতীয় ব্যক্তি 100 এর মধ্যে 80 পায়, চতুর্থ ব্যক্তি পায় 100 এর মধ্যে 70 পায়, সর্বশেষ যে 80 নামাজের মধ্যে সে 100 এর মধ্যে 10 পায়, এবং সর্বশেষ 10 এর মধ্যে 1 পায়। আর অনেকের আছে নামাজের মধ্যে আসলে 0 পেয়ে যায়, 0 হয়। এটা ফরজ, 0 হতে হবে না। আমরা 50 যখন থাকবো, কি থাকবো? 50 এর উপরে থাকবো। আমরা নামাজের মধ্যে সুন্দরভাবে সুন্দর জামা কাপড় পরে আমরা আসবো। আর যখন মসজিদে আসবো আমরা ডান দিকে বসবো। কোন দিকে? ডান দিকে আমরা বেশি বসবো, কারণ বিশ্বনবীর হাদিস অনুযায়ী যে ব্যক্তিরা ডান দিকে আসবে, দিকে ডান কাতারে বসে, সামনের কাতারে বসে, বিশ্বনবী বলে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। আর আমাদের সব বাইরে কিনে একটা জিনিস বেশি পাবো নাকি? এই পাশে বসলে একটা জিনিস বেশি পাবো, এই পাশে বসলে তো কিছু পাবো না। এই জন্য আমরা মসজিদে যখন আসবো ডান দিকে আগে বসবো, ডান কাতারে আগে আসবো, সামনের কাতার পুরো করবো।
বিশ্বনবী বলেন নামাজ নামাজে খাড়া হওয়া, নামাজের মধ্যে যখন আমরা খাড়া হয়ে দাঁড়াই দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। বিশ্বনবীর হাদিস অনুযায়ী আপনি যখন নামাজে দাঁড়াবেন খাড়া হয়ে দাঁড়াবেন। বিশ্বনবীর হাদিসে আছে বিশ্বনবী বলেন যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় ওই ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়তে না পারলে বসে পড়তে বলা হয়েছে, বুখারীর বর্ণনায়। এবং বসে না পড়লে ওই ব্যক্তি কোনো ইশারায় যে পড়তে না পারলে ওই ব্যক্তি নামাজ পড়ার দরকার নেই। আপনি যখন নামাজে দাঁড়াবেন সুন্দরভাবে দাঁড়াবেন। আমরা অনেকে বিশ্বনবীর থেকে যে ইতিহাস থেকে জানা যায়, আমরা যারা সিয়ারে নামাজ পড়ি আমরা মনে করি দেখার জন্য বিশ্বনবী যে হাদিসটা বলেছে দাঁড়াই না পারলে বসে, বসে না পারলে শুয়ে, শুয়ে না পারলে এটা আমরা যখন আপনি নামাজে দাঁড়াবে আপনার সামনে আল্লাহ আছে আর আপনি আল্লাহর সামনে রেখে বসে থাকবেন। বলছি আপনার